নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ ঠাকুর ও মাকে নিয়ে ছোট্ট করে একটি কাহিনী শোনাই। একদিন লাটু মহারাজ ভক্তদের উদ্দেশ্যে বলছেন, কাল সকালে আমি বিশ্বনাথ দর্শন করতে যাব। তোমরা পূজার জন্য কিছু ফুল আর বেলপাতা নিয়ে আসবে। পরের দিন ভক্তরা ফুল বেলপাতা নিয়ে এসে হাজির হলেন। তিনি তাদের সঙ্গে রাস্তায় বের হলেন। বড় রাস্তার উপর এসে হঠাৎ তার কি খেয়াল হলো। তিনি বলছেন, চলো আগে মার কাছে যাই। ছোট শিশুর মতো মা মা করতে লাগলেন লাটু মহারাজ। লক্ষ্মী নিবাসের উপর তলায় মায়ের ঘরের সামনে এসে লাটু মহারাজ কেমন যেন উদাসীন হয়ে গেলেন। কাঁপতে কাঁপতে মার পাদ ও পদ্মে পুষ্পাঞ্জলি দিয়ে অশ্রু বিসর্জন করতে লাগলেন লাটু মহারাজ। সে সময় মা লাটু মহারাজের মাথায় হাত বোলাতে লাগলেন। প্রত্যক্ষদর্শী বিভূতিবাবু লিখেছেন, এই দৃশ্যটি অতীব মনোরম। সেদিন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তবে বিশ্বনাথ মন্দিরে গমন করেছিলেন লাটু মহারাজ। লাটু মহারাজ তার মাতৃভক্তি ইচ্ছাপূর্বক গোপন রাখতেন সব সময়। আমাদের বেলপাতায় 3টি পাতা নিয়ে থাকে। 3টি পাতা না থাকলে সেটাকে বেলপাতা বলা হয় না। ঠাকুরমা স্বামীজি সেরকম একটি বৃত্তে 3টি পাতার মতো, কোনো ভেদ নাই তাতে। একই বস্তু, যেন একই সুতোতে গাঁথা তারা। আমরা যখন ঠাকুরমা স্বামীজির কথা আলাদা আলাদাভাবে বলি বা শুনি, তখন কতগুলো তাদের জীবনের ঘটনা বা কথা শুনলে মনে হতে পারে ঠাকুর এরকম বলেছেন, মা এরকম বলেছেন, স্বামীজি আরেক রকম বলেছেন, কিন্তু সকলের কথাই একই কথামালায় গাঁথা, একই কথা, হয়তো বাক্যগুলো ভিন্ন ভিন্ন। তাদের জীবন এবং কথার ভেতর প্রবেশ করলে যেটা পাওয়া যায় সেটা কিন্তু একই জিনিস, কোনো প্রভেদ নাই। হয়তো একটু মাথা খাটিয়ে ঠান্ডা মাথায় আমাদের সেটা বুঝতে চেষ্টা করতে হবে, কোনো প্রভেদ নাই তাতে। তবে এটাও একটা কথা, ঠাকুরের পূজা তো ঠাকুর থাকতেই আরম্ভ হয়েছিল, মা করেছিলেন। ঠাকুর দেহ থাকতেই, তারপর ঠাকুরের পাশে মাকে রেখে একই সঙ্গে পূজা হতো। তারপর স্বামীজি যখন চলে গেলেন, স্বামীজিকে পাশে বসিয়ে পূজা হতো। কারো কারো কেমন যেন লেগেছিল, মার কাছে এসে বলেছিল যে একই সঙ্গে কেন স্বামীজিকেও তার পাশে বসিয়ে পূজা করা হয়। মা বলেছিলেন তাতে, ওরে ওরা তো পাশে বসিয়েছে, আমি থাকলে উপরে বসাতুম, কোনো ভেদ নেই রে। এ যুগে যারা মানুষ হয়ে পৃথিবীতে জন্মেছেন তাদের অসাধারণ ভাগ্য। এ যুগে ঠাকুরমা স্বামীজির জীবন ও বাণী অশ্রুত অদৃষ্টভাবে জগতের আকাশে বাতাসে ভরে রয়েছে, কিন্তু সেটা আমাদের গ্রহণ করার চেষ্টা করতে হবে। ঠাকুর বলতেন, বাগানের মালির কাজ হলো গাছে জল দেওয়া, আগাছা পরিষ্কার করা আর ফলের জন্য অপেক্ষা করা। ফল কে দেবে? ফল দেবে গাছ, মালির কাজ শুধু যত্ন নেওয়া। তিনি বলতেন, তেমনি ভক্তের কাজ হলো ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে সাধনা করা। ফল কখন আসবে তা ঠিক করবেন স্বয়ং ঈশ্বর। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়,
জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুলই হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।